আমি যতটুকু বোঝালাম তার উপর বেস করে এবারের তোদের যে ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন স্কুলে পরীক্ষা হবে এই জায়গাটাকে ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে করছি। ভালো করে শুনবি, যদিও আমি যে অঙ্কটা তোদের পাঠাবো তার সবটা আজকে করাবো না, তার কারণ কিছু পরবর্তী ক্লাসের জন্য আমরা রাখবো। এখানে আমি তোদের বলেছিলাম যে তোদের বিলের ডিউ ডেট বার করতে দেবে। তাহলে বিলের ডিউ ডেট মানে যবে বিলের মেয়াদটা পূর্ণ হচ্ছে, অর্থাৎ ম্যাচুরিটি ডেটে টাকাটা পাওয়া যাচ্ছে। দু ধরনের বিল হয়, একটা হচ্ছে আফটার ডেট বিল, একটা আফটার সাইড বিল। যদি আফটার ডেট বিল হয় তাহলে যে বিলের মানে ড্রয়িং ডেট অফ বিল মানে বিলটা যবে লিখলাম তবে থেকে গণনা করা হয়। আমি প্রথম যে আমি একটাই মানে একটা অঙ্কের মধ্যেই অনেকগুলো পার্ট রয়েছে। ফার্স্ট বিল পেয়েবল, দেখ লেখা রয়েছে 2 months আফটার ডেট। তাহলে আফটার ডেট বিল মানে কি করতে হবে, বিলের লিখিত তারিখ। তাহলে প্রথম লিখলাম হচ্ছে গিয়ে ফার্স্ট বিল। ফার্স্ট বিল প্রথম লিখবো, তাহলে কি ড্রয়িং ডেট অফ বিল। তাহলে ড্রয়িং ডেট অফ বিল কবে, ড্রয়িং ডেট অফ বিল হচ্ছে 7/4 আর হচ্ছে গিয়ে 2021। তো ব্যাপারটা হচ্ছে কি যে 7/4/2021 পরিষ্কার বলেছে পেয়েবল 2 months আফটার ডেট। 2 months আফটার ডেট বলেই ড্রয়িং ডেট অফ বিল লিখলাম। তাহলে বিলটা 2 মাসের। টেনার অফ বিল সব সময়ের জন্যে গ্রেস পিরিয়ড থাকে 3 দিন। মানে বিলটার ডিউ ডেট 10/6/2021। তাহলে বিলটার ডিউ ডেট বেরোলো 10/6/2021। কি করে বেরোলো, 7-এর সাথে 3 যোগ করলাম 10, 4-এর সাথে 2 যোগ করলাম 6, আর এখানে ক্রস ক্রস আছে 2021। তাহলে এইভাবে প্রথম বিলে ডিউ ডেট বেরিয়ে গেল, দেখে নে। এরপরে রয়েছে 3 months আফটার সাইট। আফটার সাইট মানে ডেট অফ অ্যাকসেপ্টেন্স থেকে ক্যালকুলেট করতে হবে। তো দেখা যাক, লিখলাম সেকেন্ড বিল। কি আছে, ডেট অফ অ্যাকসেপ্টেন্স। কত আছে, 20/4/2021। 20/4/2021 বিলটার ডেট অফ অ্যাকসেপ্টেন্স। বিলটা কত দিনে, 3 মাস। তাহলে কি হবে, টেনর অফ বিল 3 মাস। ডেজ অফ গ্রেস 3 দিন। তাহলে বিলটার ডিউ ডেট কি হবে, 20/3/23, 4/3/7/2021। এইটা হবে বিলের ডিউ ডেট। একটু দেখে নেওয়া যাক ঠিক আছে কিনা। 23/7/2021। তো 23/7 ওয়েট কর একটুখানি, 23শে জুলাই। এবার লক্ষ্য করে দেখ, নিচে বলা আছে 23শে জুলাই ইজ এ ডিক্লেয়ার্ড অ্যান ইমার্জেন্সি হলিডে ডিউ টু ডেথ অফ ন্যাশনাল লিডার। যখন না কোনো একটা ডেট এমার্জেন্সি হলিডে হয় তখন সেক্ষেত্রে ডিউ ডেটটা তার পরের দিন হয়। তাহলে তলায় লিখব সিন্স 23/7/2021 is a emergency
holiday, so effective due date হচ্ছে গিয়ে 24/7/2021। আশা করি বোঝাতে পারলাম। আর একটা অঙ্ক দিয়ে আমরা আপাতত ভাবে বিল অফ এক্সচেঞ্জের ক্লাস শেষ করব। এরপরে কি বলছে? এরপরে বলছে থার্ড বিল 3 months আফটার সাইট। আবার ডেট অফ অ্যাকসেপ্টেন্স লিখবো, হেডিং করব থার্ড বিল ডেট অফ অ্যাকসেপ্টেন্স লিখলাম। কবে আছে? 12/5/2021। টেনার অফ বিল, কত দিনের বিল? থার্ড বিলে 3 মাস। ডেজ অফ গ্রেস 3 দিন। তাহলে কত হবে? ডিউ ডেট 12 আর 3 15/8/2021। তাহলে ডিউ ডেট বেরোলো 15/8/2021। একটু দেখে নেওয়া যাক। 15/8/2021। আবার সমস্যা, কি সমস্যা? সেটা হচ্ছে 15ই আগস্ট আমাদের কি ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্যে কি হবে? সেই জন্যে সেটা একটা ন্যাশনাল হলিডে। তাহলে 15/8/2021 ইজ এ ইন্ডিপেন্ডেন্স ডে। বাংলায় লিখতে পারিস 15/8/2021 হচ্ছে স্বাধীনতা দিবস। তাই সো এফেক্টিভ ডিউ ডেট হচ্ছে 16/8/2021। আপাতত এই অবধি। আমি এরকম এর পরবর্তী অঙ্কগুলো আমি করাবো, হয় ক্লাসে অথবা ভিডিও করাবো, কিন্তু এই ধরনের আমি 2-4টে অঙ্ক পাঠাচ্ছি তোদের প্র্যাকটিস করবার জন্য। তাহলে আমি যতটুকু তোদেরকে বললাম ততটুকুর ওপর তোরা নোটসটা করে পড়, ভিডিওটা বারবার দেখ, আর এই অঙ্কগুলোকে প্র্যাকটিস কর। পরবর্তী সময় আরও আমরা এগোবো।